গুড ইভিনিং বন্ধুরা, পায়েল বক্সে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি এসেছি আজকে বাড়িতে। তো কেন এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের আজকে আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য। তো দেখো, আমাদের পাশের বাড়ির দাদার বাড়িতে হচ্ছে আজকে সত্যনারায়ণের কীর্তন। তো সেটাই তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে হচ্ছে সেই দাদার বোন, আপন বোন, তো দিদি। তো সমাধি দেখো সামনের দিকে এগিয়ে গেল। তো চলো এবার আমি বাড়ির ভিতরে প্রবেশ করি। তো এই যে দেখো, বাড়িতে কিন্তু প্রচুর লোক বসে আছে, দেখতেই পাচ্ছ। তো ওদের কীর্তন হচ্ছে ঠিক উপরে। তো চলো উপরে যাওয়া যাক। তো এই যে দেখো, এখানে কিন্তু পুজোর সব জোগাড়যন্ত্র হয়েছে, পুজো চলছে। তো আমি একটু কাছ থেকে তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি। আর এখন কীর্তনও শুরু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ। আর এই যে তীর ধনুকটা দিয়ে পান দিয়ে এইরকম করে সাজানো হয়। তো এটা আমার বেশ ভালোই লাগে দেখতে। আর এই যে দেখো, এটাকে তুলসী গাছটাকে খুব সুন্দর করে এইভাবে করে শাড়ি পরিয়ে দিয়েছে। ভীষণ সুন্দর লাগছিল তুলসী গাছটাকে দেখতে। তো মা তুলসীকে দেখলে না মনটা ভরে আসছিল। আর এই যে দেখো, রাম ঠাকুরের ছবিটা, তো যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ওরা সাজিয়েছে, বেশ ভালো লাগছে। তো তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশনটা চলে যায়। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য। এই যে দেখো রাম ঠাকুরের ছবিটা, তো তোমাদেরকে আরেকটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। দেখো, খুব সুন্দর করে সাদা ফুল দিয়ে সাজিয়েছে। আর তার সাথে একটা টুনি লাইটের দিয়ে দিয়েছে। তো টুনি লাইটের বেগুনি কালারে না লাইট ফুলগুলিও ভীষণ সুন্দর লাগছিল। তো দেখতেই পাচ্ছ। তো তোমাদের কার কেমন লাগছে জানিও। আর তোমরা কে কে রাম ঠাকুরের দীক্ষিত সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি যদিও রাম ঠাকুরের দীক্ষিত নই, আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই ওরা দুজনেই রাম ঠাকুরের দীক্ষিত। আমি আর আমার বর হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো ঠাকুর তো সবই সমান। তো ঠাকুরকে আর অবহেলা করা যায় না, যে রাম ঠাকুর বলে পুজো দেব না বা অনুকূল ঠাকুর বলে পুজো দেব না, এইরকম কিন্তু মনোবৃত্তি আমার কখনো আসেনি। তো কার কেমন জানি না, আমার কাছে ঠাকুর সবই সমান। যুগে যুগে ওরা অবতার নিয়ে এসেছেন পৃথিবীতে আমাদের রক্ষা করার জন্যই। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এখানে কিন্তু রাম ঠাকুরের কীর্তন হচ্ছে। তো তোমাদের কার কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। আর ঠাকুর নিয়ে ভেদাভেদ করা আমার একদমও ভালো লাগে না। আর তোমাদের কেমন লাগে ঠাকুরের নিয়ে ভেদাভেদ করতে, ভালো লাগে কি মন্দ লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো। তো ঠাকুর আমাদের সবার উপরেই থাকবেন সব সময়, আর সবাইকে আশীর্বাদ করবেন, এটাই আমি কামনা করি। তো চলো কীর্তনটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো বন্ধুরা, কীর্তনটা আমি ছোট্ট করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ বেশি বড় করলে ভিডিও কেউ দেখতে চায় না। তো তাই ছোট্ট করেই শেয়ার করে দিয়েছি। আর কীর্তন শেষের পরে দেখো এখানে অনেকেই খেতে বসে পড়েছেন। তো এখন বাজে ঘড়িতে প্রায় 10:45, মানে 10:45 বাজেনি এখনও। তো প্রায় 10:45 বাজে। তো দেখো যারা যারা খাওয়া মানে প্রসাদ নেওয়ার ইচ্ছুক ওরা বসে পড়েছে। তো আমরা এই বেসের পরে বসবো, কারণ আমরা একটু দেরিতেই খাই, 10টা 10:30টায় খাই। তো সেই কারণে একটু দেরিতেই বসবো। তো তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তাই শেয়ার করে দিলাম।
তো আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফিরার পালা। তো দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার বাড়ি ফেরার পালা। তো আজকে বেশি বড় করছি না, তো আজকের মতো এখানেই টাটা বাই বাই, গুড নাইট সবাইকে।